আজকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন সংক্ষেপে দেখাই। গতকাল মুর্শিদাবাদ পৌঁছেছেন। আজ নাকি তার ক্ষতিগ্রস্ত জায়গায় যাওয়ার কথা ছিল। কোথায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কোথায় গেলেন না? তিনি সর্বপ্রথম যে কাজটা করলেন, তিনি বহরমপুরের ডিএম অফিসে গিয়ে বৈঠক করলেন। বহরমপুরের সঙ্গে এই গোটা ঘটনার কোনো যোগসূত্র নেই, শুধুমাত্র একটা জেলা হওয়া ছাড়া। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আরে মাননীয়, বহরমপুরে গিয়ে আপনি করবেনটা কি? বহরমপুরে ডিএম অফিসে গিয়ে বৈঠক করলেন, বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠক করলেন। শামশেরগঞ্জে বিডিও অফিসে গেলেন। শামশেরগঞ্জ ভালো কথা, ওই বহরমপুর থেকে অ্যাটলিস্ট বৈঠক করার পরে শামশেরগঞ্জে এলেন। তখন মানুষের মনে একটু আশা তৈরি হয়েছিল। শামশেরগঞ্জে বিডিও অফিসে যান এবং সেখানে যাওয়ার পরে তিনি ক্ষতিগ্রস্তদের পরিবারকে চেক দেওয়ার কথা ঘোষণা করেন। শুধুমাত্র বিডিও অফিসে তিনি চেকগুলো দিয়ে দিয়েছেন বলেই খবর পেলাম আমরা। সুতির সরকারি কর্মসূচিতে এরপর তিনি যোগ দিলেন, কিন্তু গেলেন না কোথায়? জাফরাবাদে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জাফরাবাদ যেখানে একই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। বাবা হরগোবিন্দ দাস মূর্তি বানান, ছেলে চন্দন দাস। তাদের পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। বাবা ছেলেকে একই দিনে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই দিনে মা এবং পুত্রবধূ, শাশুড়ি এবং পুত্রবধূ বিধবা হয়েছেন। সেই জাফরাবাদে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বেতবোনা, সেখানেও যাননি। বেতবোনা যেখানে পাগলের মতো মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিলেন, বাড়ি ঘর দোকান কিচ্ছু আস্ত ছিল না। তার সঙ্গে চলেছিল লুটতরাজ, লাগাতার লুটতরাজ। সব লুটে পুটে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি বাড়ির পোষ্য গবাদি পশু তাদেরকে পর্যন্ত লুটে পুটে নিয়ে যাওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকা বেতবোনা, সেখানে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন। অথচ তিনি ক্ষতিপূরণ দেওয়ার জন্য নাকি পৌঁছেছেন। তাহলে ক্ষতিপূরণ কাদের হাতে দিলেন? শুধু বিডিও অফিসে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণ নিয়ে কি বলছেন একবার শোনা যাক। শুরুতে শুনুন। আমরা ধুলিয়ানে গিয়েছিলাম, দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি। তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যে সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম। এবং যাদের আরো বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে, ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিজ এবং ওবিসি সেটা মাইনরিটি কমিশন দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।